আসসালামু আলাইকুম বন্ধুরা, আরও একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আপনারা যদি আপনাদের ফোনে এরকম বাংলাদেশি বাসগুলো দিয়ে এবং বাংলাদেশি ম্যাপে বাস সিমুলেটর ইন্দোনেশিয়া গেমটি খেলতে চান, তাহলে আজকের ভিডিওটি আপনার জন্যই। তো আজকে আমি বাস সিমুলেটর ইন্দোনেশিয়া গেমের আপডেট ভার্সন 4.5-এর জন্য বাংলাদেশি ট্রাফিক এবং বাংলাদেশি ম্যাপ ওবিবি প্লাস এপিকে কিভাবে ডাউনলোড করবেন এবং আপনাদের ফোনে সেট আপ করবেন, সম্পূর্ণ প্রসেসটি দেখিয়ে দিব। আমাদের এই নতুন ওবিবিতে আপনারা পেয়ে যাবেন বাংলাদেশি অনেকগুলো ট্রাফিক, যেমন হানিফ, শ্যামলী, ইউনিক, এশিয়া লাইন সহ আরও বেশ কয়েকটি ট্রাফিক, এবং সেই সাথে থাকছে বাংলাদেশের 64 জেলার ম্যাপ। সেই সাথে আরও থাকছে আমাদের যে ডিফল্ট বাসগুলো রয়েছে সেগুলোর জন্য কাস্টম বাস স্কিন। এবং আপনারা শুনে খুশি হবেন যে এই এপিকেতে আপনারা সম্পূর্ণ ফ্রিতে এই বাসগুলো কিনতে পারবেন। আপনারা দেখতে পাচ্ছেন আমার অ্যাকাউন্টে কতগুলো আরপি রয়েছে। আপনারাও ঠিক এই পরিমাণ আরপি পেয়ে যাবেন, তার কারণে গেমে টাকার অভাব হবে না। তো ভিডিও শেষে আমি দেখিয়ে দিব কিভাবে আপনারা আমার মতো এভাবে আরপি বা গেমের ভাষায় যেটাকে আমরা টাকা বলি সেটা কিভাবে কালেক্ট করবেন। আমি খুব সহজভাবে আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিব। ইনশাল্লাহ আপনারা সকলে এই ওবিবি ফাইলটি খুব সুন্দরভাবে সেট আপ করে ফেলতে পারবেন। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। তো চলুন ডাউনলোড এবং সেট আপ প্রসেসটি শুরু করা যাক। তো বন্ধুরা, এই ওবিবি এবং এপিকে ফাইলটি ডাউনলোড করার জন্য আপনারা সবার প্রথমে আমার এই ভিডিওর ডেসক্রিপশনে চলে যাবেন। সেখানে একটি লিঙ্ক দেয়া আছে। এই লিঙ্কটিতে আপনারা ক্লিক করলে সরাসরি এইরকম একটি পেজে আপনারা চলে আসবেন। এখান থেকে নিচে একটি ডাউনলোড বাটন দেখতে পাবেন। এই বাটনটিতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার আগে আপনাদের বলে রাখি, এই বাটনটিতে ক্লিক করলে একটা বা দুইটা অ্যাড আসতে পারে। আপনাদের যদি এরকম অ্যাড আসে অথবা অন্য কোনো পেজে নিয়ে চলে যায়, সেক্ষেত্রে আপনারা জাস্ট একবার ব্যাক দিবেন। ব্যাক দিয়ে আবারও এই ডাউনলোড বাটনটিতে ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে আপনাদের সামনে ঠিক আরও এইরকম একটি পেজ ওপেন হয়ে যাবে। তো এখান থেকে আপনারা একটু নিচে স্ক্রল করলে এখানে ডাউনলোড ফাইল এবং নিচে 20 সেকেন্ডের একটি টাইমার চালু হবে। আপনারা এখানে 20 সেকেন্ড ওয়েট করবেন। এখানে 20 সেকেন্ডের টাইমারটি শেষ হয়ে গেলে সাথে সাথে কিন্তু একটি ডাউনলোড লিঙ্ক চলে আসবে। তো দেখতে পাচ্ছেন এখানে একটি ডাউনলোড নাও নামে একটি ডাউনলোড লিঙ্ক চলে এসেছে। তো এখান থেকে এই বাটনে ক্লিক করবেন। এই বাটনে ক্লিক করলেও কিন্তু আপনাদের একটা বা দুইটা অ্যাড আসতে পারে। তো সেক্ষেত্রে আপনারা ব্যাক দিয়ে আবারও এই ডাউনলোড নাও বাটনটিতে একটি ক্লিক করে দিবেন। তো এখানে আমি ক্লিক করে দিলাম। ক্লিক করে দিলে এখান থেকে আমরা গুগল ড্রাইভের যে লিঙ্কটি রয়েছে সেই ড্রাইভের লিঙ্কটি এখানে ওপেন হয়ে যাবে। ওপেন হয়ে যাওয়ার পরে এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন এই যে 3 ডট একটি আইকন রয়েছে, এই আইকনটিতে আপনারা জাস্ট একটি ক্লিক করে দেবেন। এই যে 3 ডট একটি আইকন, এই আইকনটিতে ক্লিক করে দিলে এখানে ডাউনলোড অপশন দেখতে পাবেন। এই ডাউনলোড অপশনটিতে ক্লিক করে আপনারা এই ফাইলটিকে ডাউনলোড করে নেবেন। তবে এই ফাইলটিকে ডাউনলোড করার পরে আপনাদেরকে চলে যেতে হবে প্লে স্টোরে। চলে গেলাম প্লে স্টোরে। প্লে স্টোরে যাওয়ার পরে আপনারা এইখান থেকে জেড আর্কাইভার নামের একটি অ্যাপ পাবেন। এই অ্যাপটিকে আপনারা ইনস্টল করে নেবেন। এই অ্যাপটি আমাদের প্রয়োজন হবে এই ফাইলটিকে আনলক করার জন্য। তো এখান থেকে আমি এই ফাইলটিকে ওপেন করে নিলাম। এখান থেকে আপনারা ডাউনলোড ফোল্ডারটি খুঁজে নেবেন। ডাউনলোডের ভিতরেই কিন্তু আপনারা যে ফাইলটি ডাউনলোড করলেন এখন এটি পাবেন। তো আপনারা যদি এই ফাইলটি খুঁজে না পান, সেক্ষেত্রে এই যে উপরের যে তীরচিহ্ন, উপরের যে এই যে 3 ডটের আইকনটি রয়েছে আমি দেখাচ্ছি, এই 3 ডটের আইকনটিতে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে ডেট এবং ডিসেন্ডিং এই অর্ডারটি সিলেক্ট করে দিবেন। এই অর্ডারটি সিলেক্ট করে দিলে আপনারা এখন যে ফাইলটি ডাউনলোড করলেন এই ফাইলটি সবার প্রথমে চলে আসবে। তো এখানে দেখতে পাচ্ছেন বাসিট 4.5 VBD, এই ফাইলটি কিন্তু আমরা এখন ডাউনলোড করলাম। তো এটিকে আমরা আনলক করার জন্য এটির উপরে একটা ক্লিক করব। ক্লিক করে এখানে 4 নম্বর যে অপশনটি রয়েছে এক্সট্রাক্ট, এই অপশনটিতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে এখান থেকে উপরে প্লাস আইকনটিতে ক্লিক করে একটা নতুন ফোল্ডার ক্রিয়েট করবেন। এখানে নিউ ফোল্ডার, তো এখানে নাম দেয়া আছে, তো আমি ওকে করে দিলাম। ওকে করে দেওয়ার পরে আপনারা নিচে দেখবেন একটি তীর চিহ্ন আছে, এই তীর চিহ্নটিতে একটি ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পরে এখানে আপনাদের কাছে একটি পাসওয়ার্ড চাইবে। তো পাসওয়ার্ডটি হচ্ছে বাসিট 4.5 দেখাই আপনাদেরকে। এই যে বাসিট 4.5 এই পাসওয়ার্ডটি আপনারা দিয়ে এখানে ওকে করে দিবেন। ওকে করে দিলে এটি 1 মিনিটের মধ্যে এখানে আনলক হয়ে যাবে। তো আনলক হয়ে যাওয়া পর্যন্ত আপনারা একটু ধৈর্য ধরবেন। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের ফাইল দুইটি আনলক হয়ে গেছে। তো আনলক হওয়ার পরে সবার প্রথমে এখানে আপনারা এপিকে ফাইলটি দেখতে পাবেন, যেটিকে আপনাদেরকে ইনস্টল করতে হবে আপনাদের ফোনে। তো এটি
ইনস্টল করে নেবেন। এখান থেকে ক্লিক করে ইনস্টলে চাপ দিলে এটি ইনস্টল হওয়া শুরু হবে। তো আমি এটিকে ইনস্টল করে নিচ্ছি, আপনারাও ঠিক সেমভাবে এটিকে ইনস্টল করে নেবেন। তো এই এপিকেটি ইনস্টল হয়ে যাওয়ার পরে এখান থেকে একটি ওপেন বাটন দেখতে পাবেন। এই ওপেন বাটনটিতে ক্লিক করে জাস্ট এটিকে একবার আপনারা ওপেন করে নেবেন। ওপেন করে নেওয়ার পরে এখানে ওকে বাটনে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে এখানে আপনাদের ম্যাপগুলো ইনস্টল হওয়া শুরু হবে। তো ম্যাপগুলো ইনস্টল হওয়ার শুরুর পরে এখানে এরকম একটি সাদা কিন্তু ইন্টারফেস আসবে। এখানে ঘাবড়ানোর কোনো কারণ নেই, এখানে মালিয় লেখাটি আসার পরে এরকম সাদা হয়ে থাকবে। তো এই সাদা হওয়া পর্যন্ত আপনারা অপেক্ষা করবেন। তারপরে ঠিক এভাবে আপনারা এটিকে কেটে দিবেন, একবারে ক্লোজ করে দিবেন। ক্লোজ করে দেওয়ার পরে এখান থেকে আপনারা উপরে একটি ফোল্ডার দেখতে পাচ্ছেন com.malio বাস সিমুলেটর আইডি। তো এইখানে আপনারা একটি ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে মেইন যে ফাইলটি রয়েছে এটিকে এখানে এই যে কপি করবেন। কপি করার পরে এই যে উপরে যে অপশনটি রয়েছে, উপরে যে একটি তীরচিহ্নের মতো রয়েছে, এই ফোল্ডারের উপরে আপনারা একটি ক্লিক করে এখানে ডিভাইস স্টোরেজে ক্লিক করবেন। ডিভাইস স্টোরেজে ক্লিক করার পরে এখান থেকে আপনারা অ্যান্ড্রয়েড ফোল্ডারটি খুঁজে নেবেন। এই যে অ্যান্ড্রয়েড ফোল্ডার, তারপরে এখান থেকে আপনারা ওবিবি ফোল্ডারটিকে খুঁজে নেবেন। তারপরে এখানে আপনার সেম com.malio.barsimulator আইডি নামে একটি ফোল্ডার দেখতে পাবেন। এই ফোল্ডারটির ভিতরে ঢুকবেন। ঢোকার পরে এইখানে জাস্ট এই যে নিচে পেস্টের একটি অপশন পাবেন, এটিতে ক্লিক করে দিলে এটি এখানে পেস্ট হয়ে যাবে। তো এই পর্যন্তই আপনাদের কাজ। তারপরে আপনারা জাস্ট গেম ওপেন করবেন। এবার কিন্তু আপনাদের গেমটি খুব সুন্দরভাবে চলবে, আর কোনো সাদা স্ক্রিন বা গ্রিনে কোনো সমস্যা হবে না। তো দেখতে পাচ্ছেন আমাদের গেমটি কিন্তু স্টার্ট হওয়া শুরু হয়ে গেছে। তো এখান থেকে আপনারা চোজে ক্লিক করবেন। চোজে ক্লিক করার পরে ইউজ দিস ফোল্ডার, তারপরে অ্যালাউ করে দিবেন। অ্যালাউ করে দিলে এখানে আপনারা কিন্তু সুন্দর একটি গ্যারেজ পেয়ে যাচ্ছেন, সেই সাথে একটি ডিফল্ট বাস স্ক্রিন থাকছে। এবং গ্যারেজে গিয়ে আপনারা যদি দেখেন এখানে সবগুলো বাসের জন্যই কিন্তু আপনারা দেখানো স্ক্রিনগুলো আপনারা পেয়ে যাবেন। এবং গেমের ভিতরেও আপনারা বাংলাদেশি বাস এবং এই যে উপরে ক্লিক করে এখানে বাংলাদেশি ম্যাপ আপনারা পেয়ে যাবেন। তো এই ছিল আজকের ভিডিওটি যদি আপনাদের উপকারে এসে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, আর ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক অবশ্যই করে দিবেন। ধন্যবাদ সবাইকে।